প্রিয় দর্শক, শবে বরাতের শুভ দিনে প্রতি বছর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার 18 বাড়ির এই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই ইউনিয়নের দুস্থদের মাঝে কার্ডের মাধ্যমে 20 কেজি করে চাল, 300 টাকা এবং তবারক বিতরণ করে। সকাল থেকেই এখানে বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নারী পুরুষ এখানে সমবেত হয়েছেন এবং তারা সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়েছিলেন। এখানে মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে 20 কেজি করে চাল, 300 টাকা এবং তবারক বিতরণ শুরু হয়েছে। আপনারা এখানে দেখছেন যে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এক এক করে তারা তাদের নির্ধারিত সেই 20 কেজি চাল, 300 টাকা এবং তবারক নিয়ে তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন এবং হাসি মুখে তারা ফিরে যাচ্ছেন, আনন্দ নিয়ে ফিরে যাচ্ছেন। অনেকে আগ্রহে জানতে চেয়েছেন যে এখানে কি সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে। না দর্শক, ব্যক্তিগত পর্যায়ে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুস্থদের মাঝে এগুলো বিতরণ করছেন। আসুন আমরা দেখি তাদের কার্যক্রম। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। বাস্তবতার খুব কাছ থেকে যারা এই কথাটি উপলব্ধি করতে পেরেছেন তারাই মহৎ। দুস্থ অবহেলিত মানুষের কাছে তারাই হৃদয়বান, মহিয়ান। লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুস্থ অসহায় মানুষের কাছে খুব পরিচিত একটি নাম। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার 18 বাড়ি তার নিজ গ্রামে সেদিন এভাবেই দুস্থদের মিলন মেলায় পরিণত হয়েছিলেন। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের সদস্য এবং কমিটি বৃন্দকে, যারা অনেক কষ্টের মাধ্যমে আপনাদেরকে খুঁজে বাহির করে আমাদের আজকের এই চাল এবং আর্থিক সহায়তা বিতরণে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা স্বীকার। আর আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই ধৈর্য সহকারে সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে লাইনে দাঁড়িয়ে নিবেন। যাদের হাতে কার্ড আছে সকলেই সেটা পাবেন, কাউকে ফেরত দেওয়া হবে না। আর যাদের হাতে কার্ড নেই তারাও আপনারা বসবেন, আমরা দেখব আপনাদের জন্য কি করতে পারি। যেহেতু কোনো চিন্তার কারণে যারা এসেছেন আমরা চেষ্টা করব সবাইকে কিছু না কিছু দিয়ে বাড়িতে যেতে। কেউ খালি হাতে যাবে না। যে টাকা খরচ করে রিকশায় পায়ে হেঁটে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কার্ডগুলি বিতরণ করে এসেছে। ওনাদেরকে আমরা কোনো পারিশ্রমিক দেইনি, এটা সম্পূর্ণ নিজেদের আত্মতৃপ্তির জন্যই এই কাজ ওনারা করেছেন। কিন্তু লাইনের ভিতরে যেন কোনো ডিসিপ্লিন আপনারা নষ্ট করবেন না। তাড়াহুড়া করলে রৌদ্রের তাপে আপনাদের অসুস্থতা হয়ে যেতে পারে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরো বেশি বেশি করে সহযোগিতা করতে পারি। আল্লাহ পাক আমাকে যেন সুস্থ রাখে, আমার ব্যবসা বাণিজ্য যেন উন্নতি হয়। আজকে আমরা 500 জনকে চাল এবং অর্থনৈতিক সহায়তা দেব। ভবিষ্যতে যেন আমরা 5,000, 10,000, 50,000 লোককে দিতে পারি। এটার জন্য আপনারা আমাকে দোয়া করবেন, সেটাই আমার আত্মতৃপ্তি। এই বিতরণের পিছনে কোনো উদ্দেশ্য নেই, এটি কোনো বৈদেশিক সাহায্য সহযোগিতায় নয়, এটি একান্তই আমার ব্যক্তিগত ব্যবসার কিছু ইনকাম থেকে, আমার ব্যক্তিগত ইনকাম থেকে আপনাদেরকে সহযোগিতা করা, আপনাদেরকে বেশি বেশি করে সহায়তা করার তৌফিক দান যেন আল্লাহ পাক করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতীক্ষার পালা শেষে সেই শুভক্ষণ, অভুক্ত মুখে আজ আনন্দের হাসি। পবিত্র দোয়া মাহফিলের মাধ্যমেই শুরু হয় বিতরণ অনুষ্ঠান।
চাচা, আপনি কোন ইউনিয়ন থেকে এখানে এসেছেন? আপনি কোন ইউনিয়ন থেকে এখানে এসেছেন? আপনার কেমন লাগছে কিছুক্ষণ পরে যে আপনি এখানে 20 কেজি চাল এবং 300 টাকা পাবেন, কেমন লাগছে আপনার? ভালোই, আমি গরিব মানুষ বাবা, মাগিয়ে যাইতে খাই। চাচা, কি নাম আপনার? লাল মাহমুদ। আপনি কোথা থেকে এখানে এসেছেন? এই 18 বাজে কলেজ স্টুডিও থেকে। আপনি যে কিছুক্ষণ পরে এখানে 20 কেজি চাল এবং 300 টাকা পাবেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনার পরিবারে কে কে আছেন? পরিবারে আছে 2 ছেলে আর পরিবার, ওইটা এরা সংসার থেকে আমার দেয় এটা সবই দেয়, সবই জানে। কিছুক্ষণ পরে চাল এবং টাকা পাবেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনার সংসার কিভাবে চলে? এই মাগিয়ে যাইতে খাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি আছি পানান থেকে, কালবার বাজার পানান। কেন এসেছেন এখানে? এই আইছি যে শুনলাম যে চাউল দিব কার্ডের রূপে, 20 কেজি চাউল আর 300 টাকা। এই কার্ডের বিনিময়ে আপনি আজকে এখানে 20 কেজি চাল এবং 300 টাকা পাবেন, তাই তো? কোন ইউনিয়ন থেকে আসছেন? ঈশ্বরগঞ্জের। কেমন লাগছে আজকে এখানে এসে? ভালোই লাগছে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। ভূপেন হাজারিকার কালজয়ী গান আমাদের আবারও মনে করিয়ে দেয়, সবার উপর মানুষ সত্য, তাহার উপর হয় নয়। তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। আপনাদের এই সংগঠন সম্বন্ধে আমাদের কিছু বলবেন? মাননীয় এমডি জাহাঙ্গীর আলম সাহেব আমার সম্পর্কে নানাবাই, ওনার অনুপ্রেরণায় আমরা আজকে 2 বছর হয়ে গেছে এই সংগঠন করতেছি এবং এই সংগঠনের কাজকর্ম আমরা সাংগঠনিকভাবে আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সকল সদস্য এবং কার্যকারী কমিটির সদস্যরা খুব সমন্বয়ে, যাতে গরিবদের কাছে খুব দ্রুত ওনার সাহায্যটা পৌঁছে, সেই চেষ্টাই আমরা সবসময় করি আর কি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যাঁ, আমরা আশা করি আমাদের এমডি সাহেবের কথা একটাই স্লোগান, আমাদের আটরবাড়িতে এরকম দুস্থ মানুষ যেন যেখানেই আছে সেখানেই যেন আমরা তাদের পাশে দাঁড়াই। তাদের স্বাবলম্বী করার জন্য কি আপনাদের কোনো উদ্যোগ রয়েছে? আমরা নেক্সট প্রোগ্রাম এরকম নিচ্ছি যে আমরা যারা
ওই বয়স্ক ওনাদের জন্য একটা স্কিম আমাদের আছে। আমাদের এমডি সাহেব বলছেন বয়স্কদের জন্য সুন্দর একটা পরিবেশে এখানে একটা কর্মসূচি গ্রহণ করবেন উনি। চাচা কেমন আছেন আপনি? ভালোই এই যে দেখছি আপনার নিচে চাল 20 কেজি, পকেটের টাকা, হাতে তবরক, কেমন লাগছে আপনার? ভালোই। আমরা দেখছি আপনারা দুজনে 20 কেজি করে চাল মাথায় নিয়েছেন, হাতে তবরক হচ্ছে, টাকাও তো পেয়েছেন নাকি? 300। কত টাকা পেয়েছেন? 300। এগুলো কে দিল আপনাদের আজকে? জাহাঙ্গীর সাহেব। চাচি কেমন লাগছে? আপনি এই যে টাকা পেয়েছেন, তবরক পেয়েছেন, চালও তো পেয়েছেন। আমার খুশি হয়েছে, আল্লাহ তারা তো হিত করে দেখ, আল্লাহ বরহত হায়াত বরহত দেখ, আল্লাহ রিজক দেখ। আপনি কোন ইউনিয়ন থেকে এসেছেন? ঈশ্বরগঞ্জ। কেমন লাগছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যে চাল পেয়েছেন, টাকা পেয়েছেন? ভালো লাগছে। আজকে এগুলো আপনাদের কে দিল? জাহাঙ্গীর আলম। কোন ইউনিয়ন থেকে আপনি এখানে এসেছিলেন? ঈশ্বরগঞ্জ। কেমন লাগছে আজকে এই যে চাল পেয়েছেন, টাকা পেয়েছেন, তবরক পেয়েছেন, কেমন লাগছে আপনার? খুব ভালো হয়েছে। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম পবিত্র শবে বরাত উপলক্ষে গরিব, দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে সেদিন চাল ও নগদ অর্থ বিতরণ করেন। লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আজকের এই সফল উদ্যোগ আপনি একজন চাচা হিসেবে কিভাবে দেখছেন? জাহাঙ্গীরের এক হিসাবে আমি চাচা, আবার এই এলাকার চেয়ারম্যান, এই হিসাবে আমার খুব আনন্দ লাগে। এই কারণেই যে আমাদের কাছে যত সামান্য সরকারি যে অবদান আসে ওইটাতে আমি এলাকার সমস্ত মানুষকে বিতরণ করতে পারি না। আমি যে মাল পাই এরপরে দেখা যায় ওই মাল দেওয়ার পরেও অনেক কয়েক হাজার লোক হয়ে যায়। যদি 1000 লোকের মাল দেওয়া হয় তখন এই যে লোকগুলা বাকি থাকে, তখন আমাদের বা সরকারের ওই অবস্থা থাকে না যে তাদেরকে দেওয়ার জন্য। তার এই উদ্যোগকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি স্বাগত জানাই। সে যেন সার্বিকভাবে এই কাজ করে যায়। আমরা এলাকারবাসী যারা আছি তার ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো সে আমাদেরকে বলছে ওইগুলা করার জন্য আমাদের এলাকাবাসীর যে কোনো ত্যাগ আমরা ত্যাগ করতে প্রস্তুত। এই এলাকার আরও যারা বিত্তবান মানুষ আছে তাদেরকে বলবো জাহাঙ্গীরের পাশাপাশি আপনারাও আগে আসেন ইনশাল্লাহ, তাহলে এলাকায় আর দরিদ্রতা বা অসুস্থতা, পঙ্গুত্ব থাকবে না। কোন ইউনিয়ন থেকে আপনি এসেছেন? সিরহতলা ইউনিয়ন থেকে আসছি। আপনি এখানে কেন আসছেন? 20 কেজি চাল দিব আর 300 টাকা দিব, এই জন্যই আসছি। কোন ইউনিয়ন? চাল আর 300 টাকা পেয়েছেন? হ্যাঁ। আপনি হাসছেন, কেন হাসছেন? আসছি বস্তাটা ভাইয়া হয়েছে, আসছি। খুব আনন্দ লাগছে। 18 বাড়ি ইউনিয়নে আজকে যে দুস্থদের মিলন মেলা, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটি ব্যাপার এটা, কারণ এটা বর্তমান সরকার এমনি একটা উদ্যোগ নেওয়া হয়তো খুব কঠিন ব্যাপার দ্বারা যাওয়ায়, অথচ একজন ব্যক্তি পর্যায়ে লায়ন জাহাঙ্গীর আলম সে অত্যন্ত জনদরদী হিসাবেই চিহ্নিত, যদিও তার বয়স খুব বেশি নয়। তারপর আমরা দেখেছি তার স্কুল জীবনে দেখেছি যে যেমনি ছিল সহজ সরল এবং এটা তার উদার মন ছিল। এবং আজকে আমরা দেখছি সে ব্যক্তিগতভাবে যেভাবে সে মানে ওই এলাকার দুস্থ মানুষদেরকে সেবা করছে বা সহযোগিতা করছে। ইতিপূর্বেও বেশ কয়েকবার আমরা দেখেছি যে এলাকার জাটিয়া, সরিষা, সোহাগী বা আরও অন্যান্য ইউনিয়নগুলোতে সে দিয়েছে। এবং আজকে যারা এখানে দুস্থ মহিলা বা লোকজন আসছে এরা অধিকাংশই আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের এবং এই ইউনিয়নের অনেকে আছে। তো এটা আসলেই যে দুস্থ মানুষ যারা তারা এখান থেকে আর্থিক সাহায্য এবং চাল নিয়ে যাচ্ছে এবং তারাও অত্যন্ত কৃতজ্ঞতার সাথেই তাকে স্মরণ করছে এটা আর কি। এবং আসলে জাহাঙ্গীর আলম অত্যন্ত দানশীল ব্যক্তি বলা যায়। আমরা কল্পনাই করতে পারি না যে একজন ব্যক্তি পর্যায়ে বিশাল এই জনগোষ্ঠীর মাঝে যে খাদ্য বিতরণ বা আর্থিক সাহায্য দান করা, এটা আসলেই প্রশংসার দাবিদার আর কি। আপনি কোথা থেকে এসেছেন? বাংলা দপ্তর থেকে।
এখানে কিসের জন্য এসেছেন? জাহাঙ্গীর আলমের রেশন দেয় এই কারণে আর খুব ভালো লোকজন তার কাছে আইছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার খুব ভালো লাগছে। ভালো লাগছে, জাহাঙ্গীর আলম আমার খুব ভালো লাগছে। এই তো সাহায্য করে মানুষ সব আইতেছে, এরপরে আমরা নিতেছি, সাহায্য নিতেছি, টাকা চাউল এইগুলা এইভাবে চিনে আর কি। মাথার উপর প্রচণ্ড রোদ, তবুও ক্লান্তি নেই, নেই বিড়ম্বনার হতাশা। আজকেও খালি হাতে ফিরবেন না। নিজ হাতে দান এ বড় মহিয়ান, নিজ হাতে দান মানবের জয়গান, নিজ হাতে দান সেই তো হৃদয়বান। আপনি কোথা থেকে এসেছেন? বনগাঁ থেকে। এখানে কার্ডের বিনিময়ে আপনি কি পাবেন? চাল পাইম, 300 টাকা পাইম। কেমন লাগছে আপনার? একটু পরে যে আপনি এতগুলো চাল এবং টাকা পাবেন। আল্লাহ খুশি, আমরাও খুশি। চাচা কোথা থেকে এসেছিলেন আপনি এখানে? কেমন লাগছে এই যে আপনি 20 কেজি চাল পেলেন, তবরক পেলেন এবং টাকা পেলেন? জাহাঙ্গীর আলম সাহেব দিছে। খুব ভালো লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। কেমন লাগছে আপনার? আপনার এই যে মাথার উপরে 20 কেজি চাল, হাতে তবরক এবং টাকা রয়েছে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। বালা আমি দহরি, আমি দম আলিয়া লাতময় মুরব্বি, তেমন সমস্ত লাগালা নূরে বাতি জ্বলবো কয় বড়। অসহায় মানুষদের সেবার উদ্দেশ্যে যেই উদ্যোগ গ্রহণ করেছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা অবশ্যই একটা দেশ এবং জাতির জন্য একটা শুভক্ষণ আমি মনে করব। কারণ এই 18 বাড়ি ইউনিয়নে যে মিলন মেলা বসেছে, এখানে দরিদ্র মানুষ, অসহায় যারা আজকে দিনমজুর আছে, খেতে পায় না, তাদের জন্য জাহাঙ্গীর সাহেব যে উদ্যোগ নিয়েছে, এটা আসলে একটা অত্যন্ত সুন্দর এবং দেশের কল্যাণের জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। আপনাদের আজকে এগুলো কে দিল? জাহাঙ্গীর আলম। ও, আনন্দে আপনি খুব কাঁপছেন বুঝতে পারছি। ঠিক আছে, ভালো থাকবেন। চাচা আপনি কোন ইউনিয়ন থেকে আসছেন? কিসের জন্য এই লাইনে দাঁড়িয়ে আছেন কার্ড হাত নিয়ে? সাহায্য লাগে। এই কার্ডের বিনিময়ে আজকে এখানে কি পাবেন? চাল পাইম, 300 টাকা পাইম। কোন ইউনিয়ন থেকে আপনি আসছেন? উচাকিলা ইউনিয়ন থেকে। আপনার হাতে একটি কার্ড দেখতে পাচ্ছি, এই কার্ডের বিনিময়ে কি পাবেন এখানে? চাউল আর টাকা। কোন ইউনিয়ন থেকে আসছেন? উচাকিলা। আপনি লায়ন জাহাঙ্গীর আলমকে কিভাবে চেনেন? চিনি, বর্ষে মানে সাহায্য করে, আমরা প্রতি নেই আয়া। ভালো মানুষ, ভালো লোক। কোন ইউনিয়ন থেকে এখানে এসেছেন? সরিষা ইউনিয়ন থেকে। প্রতি বছর কি আপনি এখানে আসেন? যে আমি এই এলাকার মধ্যে আসি। আপনাদের চালের এবং টাকার জন্য যে কার্ডটি দেওয়া হয়েছে, সেই কার্ডটি আপনি কিভাবে পেয়েছেন? মেম্বারের মাধ্যমে পেয়েছি। আপনি লায়ন জাহাঙ্গীর আলমকে কিভাবে চেনেন? আমি ওইখানে 18 বাড়ি কলেজের ছাত্র, তো প্রাক্তন ছাত্র ছিলাম, তো এইখানে এই এলাকার মধ্যে আমি ঘোরাফেরা করছি বেশি। আমাদের 18 বাড়ি বাজার, ওইখানেই আমি বাজার করি, আর ওনার বাড়ির পাশে দিয়েই আমার বাড়িতে চলে যায়। এই হিসাবে ওনারকে আমি জানি, চিনি, এবং উনি খুব ভালো লোক। উনি হান্নান সাহেবের ছেলে। চাচা কোন ইউনিয়ন থেকে আপনি এসেছেন? কেন এখানে এসেছিলেন? সাহায্যের জন্য। আজকে কি কি পেলেন এখানে? চাউল, টাকা, মিষ্টি। এগুলো পেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। এগুলো কে দিল আপনাকে? জাহাঙ্গীর আলম। কোন ইউনিয়ন থেকে আপনি আসছেন? 18 বাড়িতে। আজকে এখানে কি কি পাইছেন? 300 টাকা পাইছি, মিষ্টি পাইছি, চাউল পাইছি। এত কিছু পাইছেন, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। এগুলো কে দিল আপনাকে? আমার ভাইয়া দিছে, জাহাঙ্গীর ভাইয়া দিছে। পার্শ্ববর্তী ইউনিয়ন থেকেও এখানে সমাগত হয়েছে অনেকেই। লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শুধু 18 বাড়ির নয়, বৃহত্তর ময়মনসিংহ জেলার জন্যও তিনি কাজ করছেন। আসলে কম্পিউটার বলতে আমরা বুঝি, মানে আগে আমরা জানতাম যে শহরে সবচেয়ে বেশি কম্পিউটার মানে ট্রেনিং সেন্টার ছিল, গ্রামে ছিল না। কিন্তু আমরা এরকম একটা এলাকায়, এরকম একটা গ্রাম্য এলাকায় এরকম একটা কম্পিউটার সেন্টার পাওয়া আসলে এটাই খুবই দুর্লভ। তো এরকম একটা এরিয়াতে আমাদের ইলিংস গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর স্যার আমাদের জন্য এই অপরচুনিটি খুলে দিয়েছেন, যার ফলে এই এলাকার ছেলেমেয়েরা অনেক উপকৃত হচ্ছে। এই এলাকার ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা নামমাত্র মূল্যে মানে এখানে কোর্স করে আর কি। তো আমরা খুবই গর্বিত স্যারের প্রতি।
সবচেয়ে দুঃখজনক ঘটনা